সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২০০ ছাত্রছাত্রীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে পরিবেশ রক্ষার বিকল্প নাই। যে গরম অতিরিক্ত বেড়ে গিয়েছে বা যখন শীতকাল আসছে তখন শীত অতিরিক্ত পরিমাণ বেড়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আমাদের যে আবহাওয়া এবং জলবায়ু সেটি কিন্তু যেমন থাকা দরকার ছিল বা আগে যেমন ছিল সেটি নেই, কারণ আমাদের বনভূমি কমে যাচ্ছে। সেজন্য তোমরা যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তোমাদেরকে আমরা গাছ এজন্য দিচ্ছি যাতে করে তোমরা আমাদের এই যে পরিবেশের প্রতি আমাদের ভালোবাসাটাকে তোমরা বুকে ধারণ করো এবং এই গাছগুলিকে যত্ন নেওয়ার মাধ্যমে আমাদের বনভূমি বাড়ানোর জন্য আমাদের গাছের সংখ্যা যাতে আমাদের দেশে বাড়ে এবং আমাদের দেশের পরিবেশের যে ভারসাম্য রয়েছে এটি যাতে ফিরে আসে, সেজন্য যাতে তোমরা কাজ করো। আমরা তোমাদেরকে এক একজনকে একটি করে গাছ দিচ্ছি, কিন্তু আমরা আশা করব তোমাদের এই একটি করে গাছ দিয়ে যেন তোমাদের গাছের সংগ্রহ শুরু হয়, তোমাদের যেন গাছ লাগানোর সংখ্যা অনেক অনেক বেড়ে যায়। তোমরা যখন বাড়বে তোমাদের সাথে সাথে যেন তোমাদের গাছের সংখ্যাও বাড়ে। এদিন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান যে এই ধরনের আয়োজন চলমান থাকবে। পরিবেশটা হচ্ছে যে একটা সামগ্রিক পরিবেশটা সংরক্ষণ উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে, সব লেভেলে সব পর্যায়ে কাজ করতে হবে, তাহলে এটা পরিবেশের একটা গুণগত পরিবর্তন হবে। তো আমরা পরিবেশ অধিদপ্তর হিসেবে পরিবেশ সংরক্ষণ উন্নয়নের আমরা কাজ করছি এবং সেই সাথে ছাত্রছাত্রী এবং শিক্ষক সবাইকে, প্রশাসন সব পক্ষকে আমরা সম্পৃক্ত করতেছি, যাতে করে আমরা এই যে বাংলাদেশের যে এখন শুধু বাংলাদেশের গোটা পৃথিবীর মধ্যে পরিবেশের যে একটা চরম ভাবাপন্ন, এটা যাতে প্রশমিত হয়। তো আজকে সেই তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে 3টে স্কুলে 1200 স্কুলের মধ্যে আমরা বিতরণ করলাম এবং গাছের চারা বিতরণ করলাম। ভবিষ্যতে আমরা এরকম আরও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করব। এ সময় পাগলা বোয়ালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী রাবেয়া বসরি, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য শিক্ষক ও এলাকার জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।